মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। তারেক রহমানকে ধীরে ধীরে লাইনে আনছে জামাত এজন্য সব বন্দোবস্ত করছে। পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করি, যেন আমরা সমালোচনা করি। সমালোচনা ছাড়া কেউ কোনোদিন আমরা সংশোধন হবে না। ভুল ধরিয়ে দিবেন, ভুল সংশোধন করব। যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আসন থেকে নামলো, তখন অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এখানে শেষ মানেই আর একটা শুরুর ভূমিকা মাত্র। কার্যক্রমে নিষেধাজ্ঞা এই শব্দটা শুনতে যতটা কঠোর, বাস্তবে ততটাই চটকদার। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে। দর্শক, সারাদিনের ব্রেকিং এবং আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওতে কি কি চমক রয়েছে। তাই এখনই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়? কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়? কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71, 90 এবং 24-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী 100 বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা। 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মাজারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনাপাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9th পার্লামেন্টে। তাঁর পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন, ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন, আমি ওনার
আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন, আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ও তো অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায় বিশ্বাস করেন আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে এই সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা, উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপরে সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি, উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে। তারেক রহমানকে ধীরে ধীরে লাইনে আনছে জামাত। জামাত যেভাবে বলছে আগামী বাংলাদেশ সেভাবেই হবে, আমরা বিশ্বাস করতে চাই। এবং জামাত এজন্য সব বন্দোবস্ত করছে, আন্দোলনের বিরাট প্রস্তুতি নিয়েছে, এবং সেই আন্দোলন দেখে বিএনপি সরকার অলরেডি ভয় পেয়েছে, এবং এনসিপিকে মহাশক্তিশালী করছে জামাত। শিবিরের সাবেক লোকজন যারা আছে, যারা জামাত করতে পারবে না বা করবে না, জামাতের রোকন হিসেবে আনুগত্য করতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বৃন্দ ও একটা বিরাট অংশ, তাদেরকে জামাত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা এনসিপিতে যাও, এনসিপিকে শক্তিশালী করো। বিএনপি পরিবারের মধ্যে যারা একটু ইসলামের প্রতি একটু আকর্ষণ রাখে, তারাও এখন এনসিপিতে আসবে। মঞ্জুরুল আলম বিএনপির সাবেক মেয়র অনেকে এনসিপিতে আসবে। অনেক খেলায় আপনারা দেখবেন। তো এনসিপি শক্তিশালী হলো, তাহলে জুলাই সনদ নিয়ে তাল বাহানা বিএনপি করতে পারবে না। তার এনসিপি শক্তিশালী হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন জামাত। হ্যাঁ, জামাত শক্তিশালী করবে। এনসিপি যদি জামাতের চাইতে শক্তিশালী হয়ে যায় এক পর্যায়ে, তারপরেও জামাত এনসিপিকে শক্তিশালী করবে। কারণ জামাত এনসিপির বাঁচার রাস্তা একটাই, জুলাই। জুলাই আছে, জামাত এনসিপি আছে, জুলাই নাই, জামাত এনসিপি নাই। তো দর্শক, যখন জামাত এনসিপির মধ্যে মারাত্মক শত্রুতা, তখন কিন্তু আমি বারবার বলতাম, আমার কিছু কিছু আমার ভাইরা যারা আমার এই ভিডিওর কাজে হেল্প করেন, তারা মাঝে মাঝে কিছু শিরোনাম দেন, এবং এটা আমি দিতে বলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেই লিখে দিই যে সুখবর। অনেকে এটাকে একটু নর্মাল থার্ড ক্লাস এভাবে মনে করেন, একটু বেশি এলিট ভাবেন নিজেদের, এই যে অমুক সুখবর, এবং অনেকটা মাঝখানে অবিশ্বাস্য টাইপের। যেমন জামাতের সেই চরম দুঃসময় আমি বারবার বলতাম জামাতের সুদিন আসছে, জামাতের জন্য সুখবর। এই যে জামাতের অফিস খুলবে, জামাতের এই মগবাজার অফিস সরগরম হবে, এই অফিস নতুন ভাবে কিভাবে আরো বড় বানাবেন, সাজাবেন, সেই প্ল্যান করেন। 2022-21 সাল থেকে আমি এটা বলে আসি। একটা পর্যায়ে তো হয়েছে, অনেকেই সেই হারিয়ে ফেলেছেন যে না, জামাত এটা হবে না 48 সালে, এবং অন্য নামটাম করে তারপরে করতে হবে। এই মগবাজার অফিস এটা জীবনে আর খুলবে না, কিন্তু সবকিছু হয়েছে। এবং জামাত তো প্রায় ক্ষমতায় গিয়েছিল, প্রায় আমরা ক্ষমতায় নিয়ে গেছিলাম, একদম কাছে, শেষের দিকে এসে মার্কিন ডিপ স্টেটের কাছে জামাত হেরে গিয়েছে। তো দর্শক, এছাড়া আরো অনেক সুখবর আমি যে কথাটা বারবার বলতাম, যেমন এনসিপি জামাত একটা মারাত্মক ফাটাফাটি ছিল বাংলাদেশে। জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপি কে ধমক দিয়েছেন যে বাপের চাইতে বেশি বুঝবে না। এতে এনসিপির ছেলেরা খুব ক্ষুব্ধ হয়েছে, এবং সেই এখন না এই মাহফুজ কিংবা আব্দুল কাদের গং ওরা এনসিপিতে নাই, আসবে, ওরাও সামনে আসবে, কিন্তু একটা সময় তো এনসিপি ওরাই চালাতো, মাহফুজে চালাতো। তখন জামাতের বিরুদ্ধে কি নোংরা কথা বলতো, কি ভয়াবহ কথা বলতো, মনে আছে? যে জামাতের পূর্বপুরুষদের চাইতে কঠিন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুত সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।